আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মাছ ভুনা রান্না করব, তেলাপিয়া মাছ। তো প্রথমে একটু তেল ঢেলে নিব। মাছে বেশি তেল হয়ে গেছিলো, তাই ওই তেলটাই আমরা ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিতে হবে। তেলের পরিমাণ কম হলে আপনারা আবার দিয়ে নেবেন। এখানে পেঁয়াজ কম হয়েছে, তো আমরা তাই পেঁয়াজ আবার দিয়ে নিয়েছি। ভুনাটা কিন্তু সুন্দর মতো করতে হবে, একদম পারফেক্ট করে। তারপর ভালো মতো এটাকে নাড়াচাড়া দিয়ে নেবেন। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেবেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। এটাকে ভালো মতো কষানোর জন্য সময় দিতে হবে আগে। তো এটাকে ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দেবেন। টমেটো দিলে কিন্তু এই ভুনাটা আরও বেশি মজা হবে। এখানে ঝোল কম থাকবে কিন্তু ভুনা বেশি থাকবে, অনেক বেশি মজা হবে। আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। সেরে দিয়ে খাবার খেলেও পেটটা একদম ভরে যাবে। এরপর আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেবেন। এরপর এটাকে ভালো মতো আগে সিদ্ধ করে নেবেন, মানে কষিয়ে নেবেন। তারপর এর মধ্যে একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবেন। দেখেন মাছগুলো দেখে লাগছে একটা লাভের টুকরো, অনেক বেশি সুন্দর লাগছে। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আবার নাড়াচাড়া দিয়ে নেবেন হালকাভাবে, যেন মাছগুলো ভেঙে না যায়। আর অবশ্যই কিন্তু আমরা মাছগুলো ভেজে নিয়েছি আগে। তারপর মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিব। আমরা ছোটো করে রান্না করছি কারণ এটাতে ঝোল কম হবে আর খেতে অনেক বেশি মজা হবে। তারপর আপনার হালকা একটু পানি দিয়ে দিবেন, একটু সময়ের সাথে সাথে আবার শুকিয়েও যাবে। তারপর এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেবেন। উল্টো পাল্টে নাড়াচাড়া দিয়ে এটা কিছুক্ষণ ভাবে রেখে দিবেন যেন এটা ভালো মতো হয়ে যায়। কিছুক্ষণ পর এটাতে নাড়াচাড়া দিয়ে নেবেন। দেখেন আমি যেভাবে নাড়াচাড়া দিচ্ছি সেভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন। এরপর এখানে ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিলে স্বাদটা আরও বেশি মজা হবে। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনা উঠে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। এখন কিন্তু ঝোলটা শুকাবে না, ঝোলটা শুকাতে আরও দেরি হবে। তো আপনারা পরিমাণ মতো রেখে ঝোলটা শুকিয়ে নেবেন। যেটা বেশি বড় হয়ে যেত তাই আমরা এখানেই কাট করে দিব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।